2024-এ ঘটে যাওয়া পরিবহন সেক্টরের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হলো এনা ট্রান্সপোর্টের 99% বিলুপ্তি এবং ময়মনসিংহের আলোচ্য বিষয় হলো এনা ট্রান্সপোর্টের মাদার রুট ময়মনসিংহ রুটের পুরোপুরি বিলুপ্তি এবং ইউনাইটেড ব্যানার চালু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। ময়মনসিংহ ইউনাইটেড এনা বড় অপারেটরগুলোর কথা বললেই বেশিরভাগ মানুষ বলে ঢাকা ময়মনসিংহ শর্ট রুট, তাই ভালো কোনো অপারেটর এই রুটে সার্ভিস দিতে আগ্রহী নয়। আসলে এই কথা কতটুকু সত্য? ইউনাইটেড বা এনা তাহলে কিভাবে এই শর্ট রুটে সার্ভিস দিয়ে টিকে আছে, চলুন বিস্তারিত জানি। ময়মনসিংহ বাংলাদেশের উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর, যা ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। এই শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। ময়মনসিংহ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শহর, যার সৌন্দর্য, সংস্কৃতি এবং ইতিহাস পর্যটকদের মন জয় করে। এখানে রয়েছে প্রাকৃতিক দৃশ্যের অপার সৌন্দর্য, যেমন বৃহত্তর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত প্রান্তর এবং সুশীতল নদীর হাওয়া। ময়মনসিংহে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, যা বাংলাদেশের শিল্প ঐতিহ্যের অসামান্য নিদর্শন। এছাড়া ময়মনসিংহের গৌরীপুর লজ, আলেকজান্ডার ক্যাসেল ও শশী লজের মতো ঐতিহাসিক স্থাপত্য পর্যটকদের আকর্ষণ করে। এই অঞ্চলের মিষ্টি, মন্ডা সন্দেশ এবং ভর্তা এসবের খ্যাতি রয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে। প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্য মিলিয়ে ময়মনসিংহ হতেও পারে আপনার ভ্রমণের পরবর্তী গন্তব্য। পর্যটন বাদেও চাকরি, শিক্ষা সহ বিভিন্ন কাজেই ঢাকা ময়মনসিংহ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুট শর্ট হলেও এই রুটে রয়েছে প্রচুর যাত্রী চাহিদা। এনা ট্রান্সপোর্ট ময়মনসিংহ থেকে 5 মিনিট পর পরও ট্রিপ পরিচালনা করেছে ঢাকা ময়মনসিংহ রুটে এবং সেগুলো ফুল সেট বুকিং নিয়ে চলেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন বর্তমানে ইউনাইটেডের চাহিদা ঠিক কতখানি ঢাকা ময়মনসিংহ রুটে। যেখানে হানিফের কিছু পুরনো বাস আর বিভিন্ন ব্যানার থেকে পুরনো বাস নিয়ে ইউনাইটেড নাম দিয়েই এত যাত্রী চাহিদা, সেখানে হানিফ, শ্যামলী, ইউনিক, মার্সা, নাবিল, ওরিনের মতো ভালো ভালো অপারেটর গুলো প্যাকেট বাস নিয়ে আসলে কি অবস্থা হবে এই রুটে একবার ভেবে দেখুন। এবার আসি শামীম এন্টারপ্রাইজকে নিয়ে। মহাখালীর চেয়ে ময়মনসিংহে এই ব্যানারের প্রভাব অনেক বেশি। পরিবহন জগৎ পরিবর্তনশীল, বাজারে কিছু গুঞ্জন শোনা যায় আবার নাকি ফিরবে ঢাকা ময়মনসিংহ রুটে শামীম এন্টারপ্রাইজ। আসুন কিছু বিশ্লেষণ করি ফেরার চান্স কতটুকু। এখন দেশের অবস্থা বিবেচনা করে এই রুটে নামবে না শামীম এন্টারপ্রাইজ, কারণ এই রুটে বর্তমানে ইউনাইটেড আছে। ইউনাইটেড নামতে দিবে না শামীম এন্টারপ্রাইজকে। ময়মনসিংহের প্রভাব থাকলেও মহাখালী বাস টার্মিনালে এই অপারেটরের প্রভাব অনেকটাই কম। মানুষ হিনো চেসিস দিয়ে ইউজড আর একক কোনো ব্যানার হানিফ, গোল্ডেন লাইন, স্টার লাইন বা বড় অপারেটরগুলো বাদে অন্য কারো ক্ষমতা নেই একসাথে হিনো একে 1J চেসিসের 40টা বাস দিয়ে একটা রুট পরিচালনা করবে। সেখানে এসিপিএল এর ম্যানেজমেন্ট হয়তো এতগুলো গাড়ি ম্যানেজ করে একটা রুট একাই চালাতে পারবে না। ইউনাইটেড যেহেতু একক কোনো কোম্পানি না, একক মালিকের ব্যানার না, তাই স্বল্প সময়ে বিভিন্ন মালিক বিভিন্নভাবে ভাড়া বা কিনে বাস দিয়েছে এই ব্যানারে। তাদের প্ল্যান আরও বড়। সম্প্রতি শামীম এন্টারপ্রাইজের একটি গাড়ি বিলাসের ব্যানারে ঢুকতে পারেনি বলেই জেনেছি, যদিও গাড়িটি বিলাসের কালার করে বিলাসের নাম লাগিয়ে মহাখালী গিয়েছিল। এতে বোঝা যায় এই ব্যানার মহাখালী কেন্দ্রিক আর সহসাই হতে পারছে না। তাদের গাড়ি আছে শৌখিন বা ইউনাইটেডের ব্যানারে, কিন্তু আলাদাভাবে চালু করার মতো গাড়ি নেই। এছাড়া দেশের নতুন হিনমেকে 1J আর নেই। আর এনা নিশ্চয়ই ইউনাইটেড বা শামীম এন্টারপ্রাইজের কাছে তাদের গাড়িগুলো বিক্রি করবে না। এগুলো আলোচনা, তাই ভালো মন্দ মিলিয়ে চলতে হবে। এনা একদিনে যেমন এমন পর্যায়ে আসেনি, আর 14-15 বছরের অপারেটরের কাছে ইউনাইটেডের 3-4 মাসে যতটুকু সম্ভব চেষ্টা করছে গাড়ি ম্যানেজ করে রুট চালানোর। যেহেতু এই রুটে কেউ আসছে না, আসতেও দিবে না অতীত অভিজ্ঞতার মধ্যে, তাই ইউনাইটেডের বিকল্প আপাতত হচ্ছে না। এটা সত্য এবং স্বীকার করতে হবে। তাই বলে ইউনাইটেডের যে সার্ভিস ভালো সেটাও না। সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হবে তাদের। আর আপনার আমার অভিযোগ শোনার বা সমাধান দেওয়ার এখানে কেউই নেই। অতি সন্ন্যাসীতে যেন গাজন নষ্ট না হয়। শামীম এন্টারপ্রাইজের ঢাকা ময়মনসিংহ রুট চালু করা নিয়ে আরও অন্য একটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো। অনেকেই একটি কথা প্রায় বলে, ময়মনসিংহের মানুষ নাকি এসি বাসে বেশি টাকার ভয়ে উঠবে না, অথচ ময়মনসিংহের মানুষ কয়েক বছর আগে থেকেই এসির ভাড়ায় নন এসি বাসে চলছে। ইউনাইটেড এসি আসলো ভাড়া অনেক বেশি, তবুও কিন্তু যাত্রী পেয়েছে। আসলে ঢাকা ময়মনসিংহ রুট ব্যবসা সফল হলেও সিন্ডিকেট থেকে এই রুট কখনোই মুক্ত পায়নি। যে যখন ক্ষমতা পেয়েছে তারই ইচ্ছা মতো চলেছে এই রুট। যেখানে ঢাকা থেকে কুমিল্লার মতো শর্ট রুট ও বিলাসবহুল হুন্দাই এসি বাস, ঢাকা থেকে টাঙ্গাইল রুটে স্লিপার কোচ ছাড়াও বেশ বড় সংখ্যক লাক্সারি হিনোয়েকে 1J ও ইসুজু এসি বাস চলে, সেখানে ময়মনসিংহে সেই শামীম এন্টারপ্রাইজ এসি বন্ধ হওয়ার পর কয়েকদিন আগে ইউনাইটেডের হাত ধরে আসে কয়েক ইউনিট এসি বাস, যেগুলোর অবস্থা বেশ শোচনীয়। এখন আবার এগুলো বললেই কয়েকজন এসে বলবে আপনি তো এনার দালাল। আসলে তাদের কথা হলো চুপ করে থাকো, যে যেভাবে ইচ্ছে চলুক। এনা যদি এতই খারাপ সার্ভিস দিত তাহলে মাসকান্দায় এনার সাথে ইউনাইটেডের বাস দাঁড় করিয়ে দেখান, ইউনাইটেড একটা যাত্রী পায় কিনা সন্দেহ।
এখন আসি বর্তমান অবস্থায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন ইউনাইটেডের যাত্রী চাহিদা ঠিক কতখানি বেশি। যতই অভিযোগ থাকুক, অন্য কোনো ভালো বাস না থাকায় দিন শেষে ইউনাইটেডের উপরই ভরসা করতে হয় সবার। যতই অভিযোগ থাকুক, অন্য কোনো ভালো বাস না থাকায় দিন শেষে ইউনাইটেডের উপরই ভরসা করতে হয় সবার। এবার চলুন ভাড়া নিয়ে একটু কথা বলি। বর্তমানে ইউনাইটেড চালুর পর 310 টাকা ভাড়া নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন অনেকেই ভাড়া কমানোর পক্ষে কথা বলছেন, আবার অনেকেই বলছেন 310 টাকা ভাড়া নাকি ঠিক হয়ে আছে। এবার আসুন কাজের কথায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে শতভাগ হীন একে ওয়ানজে বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটর পূর্বী বা সৌদিয়া পরিবহন। চট্টগ্রাম বদ্দারহাট চান্দগাঁও থানার সামনে থেকে কক্সবাজার ডলফিন পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 146 কিলোমিটার। সৌদিয়া এই রুটে ভাড়া রাখছে 330 টাকা এবং পূর্বী রাখছে 320 টাকা। সাথে কিন্তু ব্রিজ টুলও আছে 115 টাকা। আর হ্যাঁ, তাদের আসন বিন্যাস কিন্তু মাত্র 36 সিটের। আর সার্ভিসের কোনো কমতি রাখে না। ইন্টেরিয়র বলেন আর গাড়ির স্পিড বলেন সবই পারফেক্ট থাকে এবং গাড়িগুলো প্রায় প্যাকেট, এবং প্যাকেট না থাকলেও গাড়িগুলোর কন্ডিশন থাকে খুবই ভালো। অপরদিকে ঢাকা ময়মনসিংহ রুটে ইউনাইটেডই বলেন বা বন্ধ হয়ে যাওয়া এনা ট্রান্সপোর্টই বলেন, নোয়াখালী থেকে মাসকান্দা পর্যন্ত 112 কিলোমিটার দূরত্ব পথে কোনো প্রকার ব্রিজ টোল ছাড়া 310 টাকা ভাড়া, সাথে আসন বিন্যাস থাকতো 41 সিটের। দুইটি রুটেই অল্প ভাড়ায় যাওয়ার জন্য অপশন হিসেবে লোকাল বাস হিসেবে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ফেক হানিফ শ্যামলী এগুলো কিন্তু 60%ই জাপানিজ বাস এবং ভাড়া রাখে মাত্র 200 থেকে 220 টাকা এরকম। অপরদিকে ময়মনসিংহ অঞ্চলে 46 সিটের শৌখিন এক্সপ্রেসের লেনিন বাসের ভাড়া তো আপনারা জানেনই, নতুন করে বলার কিছু নেই। আমাদের ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইউনাইটেড বাস সার্ভিসের অবস্থা, না আছে সময়ের গুরুত্ব, না আছে যাত্রীদের কমফোর্টের বিবেচনা। কাউন্টার ত্যাগ করে যাত্রী তোলার মুহূর্তে 2-1 প্রতিবাদ করলে তাদের সরাসরি উত্তর হবে আমরা এখনো কাউন্টার ত্যাগ করিনি। আর যাই হোক আমরা দেশের অনেক কিছু ভালো করতে গিয়ে অনেক কিছু নষ্ট করে ফেলেছি। এখন ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটা সিটিং সার্ভিস আছে যার নাম হলো ইউনাইটেড, যা মন্দের ভালো। তবে আমার এই ভিডিওটি যদি ইউনাইটেড সার্ভিসের কর্তৃপক্ষের কারো নজরে পড়ে, তাহলে তার আশা রাখি তাদের সকল ত্রুটি বিবেচনায় নিয়ে যাত্রীদের কমফোর্ট ও সময়ের প্রতি গুরুত্ব দিয়ে ভালো সার্ভিস দিবে ইউনাইটেড। অনেকেই বিভিন্নভাবে ইউনাইটেড এসি বাসের শিডিউলগুলো জানতে চান। ইউনাইটেড এসির কোনো ফিক্সড টাইমের শিডিউল নেই এবং ট্রিপ অনুযায়ী পড়ে তখনই ট্রিপে দেয়, এবং এসি বাস যেহেতু যখন ট্রিপে দেয় তখন সিট ফিল আপ না হলে 1 ঘন্টা সময় দেয় ট্রিপ ছাড়ার জন্য। ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ ইউনাইটেড নন এসি ভোর 4টা 45 মিনিট, ঢাকা থেকে লাস্ট ট্রিপ ইউনাইটেড নন এসি রাত 9টা 30 মিনিট। ময়মনসিংহ থেকে ফার্স্ট ট্রিপ ইউনাইটেড নন এসি ভোর 4টা 45 মিনিট, ময়মনসিংহ থেকে লাস্ট ট্রিপ ইউনাইটেড নন এসি রাত 9টা 30 মিনিট। কোনো অভিযোগ বা পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 01980586611 এই নাম্বারে। এবার আসুন একটা অতিরিক্ত তথ্য দিই। ইউনাইটেড বাসের লোগো কেমন ছিল এখনকার লোক অনেকেরই হয়তো জানা নেই, কারণ এখন শুধুমাত্র টেক্সটের ব্যানারটাই তারা ব্যবহার করছে। তবে ইউনাইটেডের ময়মনসিংহ থেকে সিলেট রুটে চলা বাসে তাদের অরিজিনাল লোগোটা এখনো দেখতে পাবেন। এনার সার্ভিস খুব একটা খারাপ ছিল না। কেন মালিক সমিতির চোখে পড়ে না বা মানুষ ব্যানার চায় না? মানুষ চায় ভরসা, মানুষ চায় আস্থাভাজন সার্ভিস। হোক মকবুল এন্টারপ্রাইজ, আবুল পরিবহন, লেলে লোলাও মেনে নেবে। আগে তো ভালো সার্ভিসে ট্রেকে আসেন, শৌখিন এগুলো দিয়েই মাঝখানে জ্বলে উঠেছিল, কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। যদিও বর্তমানে ইউনাইটেড ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। প্রথম দিকের যেমন সমালোচনার তুঙ্গে ছিল, এখন তেমন নেই। কে কিরকম সার্ভিস পেয়েছেন ইউনাইটেডে তা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।